খবরের দিকে। 7 রামনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রামনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে কথা বলেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশে যতই বিরোধী দলের জোট হোক না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকল্প কেউ নেই। অবৈধ ঋণ অ্যাপগুলিকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল ইন্ডিয়া ট্রাস্ট এজেন্সি গঠন করতে চলেছে আরবিআই। আরবিআই সূত্রে খবর, এই এজেন্সির কাজ হবে বৈধ ঋণ প্রদানকারী অ্যাপগুলিকে ভেরিফাই করা। এই এজেন্সির ভেরিফিকেশন না থাকলে ঋণ প্রদানকারী অ্যাপ অবৈধ হিসেবে ধরা হবে। ফলে সাধারণ মানুষের অবৈধ অ্যাপে ফাঁদে পা দেওয়ার থেকেও বাঁচবে। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো শিয়ালদহ স্টেশন। সোমবার বিকেল 4:25 নাগাদ শিয়ালদহ 1 নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই এক ব্যক্তি ট্রেনের ছাদে উঠে পড়ে, আর তারপরই 25,000 ভোল্টের ওভারের তার ছুঁয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। তবে তার চেয়েও বড় প্রশ্ন, শিয়ালদহের মতো এত বড় ব্যস্ত স্টেশনে একটা মানুষ এভাবে ঘুরে বেড়াচ্ছে, যা কেউ খেয়ালই করলো না। আগামী 15 এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা হবে তিহারের 2 নম্বর জেলের 14/8 ফুটের একটি সেল। সূত্রে খবর, বাড়ি থেকে আনা হয়েছে বালিশ, চাদর, কম্বল, যা তিনি জেলে ব্যবহার করতে পারবেন। তার সুগার লেভেল নিচে থাকায় তার কাছে থাকবে অনেক চকলেট। তার শারীরিক অবস্থায় নজর রাখতে থাকবে মেডিকেল টিম। এমনকি বাড়ির খাবারও খেতে দেওয়া হবে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। বয়স যত বাড়ছে ততই যেন হুড়ধার হচ্ছে ভারতীয় টেনিস তারকা রোহান বোপান্না। তিনি জিতেছেন মায়ামি ওপেন, আর সেটাও তার ওজি পার্টনার ম্যাথু এবডনকে নিয়ে। এই ওপেন জয়ের পরেই ডাবলসে ফের 1 নম্বরে স্থান পেলেন ভারতীয় এই তারকা। এখন এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।